বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বিগত বছরের সফলতার বিশ্বাসে এবছরও তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সংস্কৃত সাজেশন, যে সাজেশন থেকে তোমরা সমস্ত বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো শুরু করি। গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম থেকে প্রথম প্রশ্ন। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশ অনুসারে আর্যাবর্ত ও স্বর্গের তুলনামূলক আলোচনা করো, কিংবা বলবে আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। আবার এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে এভাবে দেয়, কথং চাষো স্বর্গান্ন বিশিষ্যতে, এখানে আর্যাবর্তকে স্বর্গের থেকেও বড় বলা হয়েছে কেন। এই তিনটি প্রশ্নের একটি উত্তর হবে এবং এই প্রশ্নটি এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন হিসেবে করে যাবে আর্যাবর্তের বর্ণনা দাও। আর্যাবর্ত বর্ণনম থেকে এই দুটি প্রশ্ন করে গেলেই তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর বনগতা গুহা থেকে যারা উত্তর লিখবে তাদের জন্য রয়েছে আমার প্রথম প্রশ্ন। বনগতা গুহা গল্প অবলম্বনে কৈশ্যপ ও অলিপর্বার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, বনগতা গুহা গল্প অবলম্বনে অলিপর্বার চরিত্রটি বিশ্লেষণ করো। এরপর রয়েছে তোমাদের বনগতা গুহা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। চতুর্থ প্রশ্ন হিসেবে রয়েছে বনের মধ্যে চোরদের কার্যকলাপ বর্ণনা করো। এছাড়াও যারা পারবে একটি এক্সট্রা প্রশ্ন একটু দেখে যাবে, দ্বারং চ সপদি সংবৃতম, কোন দ্বার, ঘটনাটি বর্ণনা করো। এরপর গঙ্গা স্তোত্রম থেকে শ্রী গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো, কিংবা বলবে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। গঙ্গা স্তোত্রম থেকে এই প্রশ্নটি এবছর খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও একটি এক্সট্রা প্রশ্ন তোমরা একটু দেখে যাবে, তমসি গতির মম খলু সংসারে, কে কেন একথা বলেছেন। এবং যারা কর্মযোগ থেকে উত্তর লিখবে তাদের জন্য রয়েছে আমার প্রথম প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের উপদেশ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি এভাবেও বলতে পারে, গীতার কর্মযোগের তত্ত্বটি লেখো। এরপর রয়েছে মিথ্যাচার কাকে বলা হয়, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। এক্সট্রা প্রশ্ন হিসেবে করে যাবে, যদ যদ আচরতি শ্রেষ্ঠত্ব দেবেতর জনত, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর নাটক বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম নাটক থেকে প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটক অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি এবছর খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর বিজয়তাং অস্মাকং অবনীপ, উক্তিটি কার, অবনীপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন। এছাড়াও যারা পারবে এক্সট্রা প্রশ্ন হিসেবে একটু দেখে যাবে, নারিকা অপি যুগায়তে ব্যাখ্যা করো, কিংবা এবং দ্বিতীয় প্রশ্ন হিসেবে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। এরপর সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, কবি জয়দেব ও গীতগোবিন্দ সম্বন্ধে যা জানো লেখো। দ্বিতীয় প্রশ্ন, মহাকবি কালিদাসের মেঘদূত সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। এরপর শূদ্রকের মৃচ্ছক নাটক সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। এক্সট্রা প্রশ্ন হিসেবে করে যাবে, ভাসের স্বপ্ন বাসব দত্তম নাটকটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এরপর রয়েছে তোমাদের ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ তোমাদের প্রথম প্রশ্ন, দেশ পুণ্যতম দেশ কস্যাস ন প্রিয় ভবেত, আর্যাবর্ত বর্ণনম থেকে। এবং দ্বিতীয় প্রশ্ন, ভবন্তি ফাল্গুনী মাসি বৃক্ষ শাখা বিপল্লবা, জায়ন্তে ন তু লোকস্য কদাপি চ বিপল্লবা। এরপর কর্মযোগ থেকে রয়েছে তোমাদের অশক্ত হেচরণ কর্ম পরমাপনতি পুরুষ, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা এটি ঠিক করে নিও। এরপর স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াভয়। এবং চতুর্থ নম্বর হিসেবে রয়েছে ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। এবং পরবর্তী প্রশ্ন, ন কর্মনাম অনারম্ভা নস্কর্ম পুরুষ হস্নুতে। এবং যারা গঙ্গা স্তোত্রম থেকে তোমাদের প্রথম প্রশ্ন হিসেবে রয়েছে তমসি গতির মম খলু সংসারে এবং মম মতিরাস্তাং তব পদ কমলে। ভাব সম্প্রসারণ তোমরা আর্যাবর্ত বর্ণনা থেকে যে দুটি দেওয়া হয়েছে এই দুটির মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এবং কর্মযোগ থেকে আমার মনে হয় তৃতীয় নম্বর প্রশ্নটি, অর্থাৎ অশক্ত হেচরণ কর্ম পরমাপনতি পুরুষ, এই প্রশ্নটি আশা করি পরীক্ষায় দেবে। এরপর ভাষার ইতিহাস থেকে ভারতীয় আর্য ভাষার স্তর বিন্যাস আলোচনা করো। এই প্রশ্নটি এবছর পরীক্ষায় অবশ্যই আসবে। দ্বিতীয় প্রশ্ন হিসেবে থাকবে ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান দুটি শ্রেণীবিভাগ কেন্তুম ও শতম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তোমরা এই প্রশ্নটি ভালো করে যাবে, কেননা কেন্তুম ও শতম দুটি ভাগ না বলে একটি ভাগও তোমাদের লিখতে হতে পারে।
এরপর এক্সট্রা প্রশ্ন হিসেবে যারা পারবে একটু দেখে যাবে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো। এরপর রয়েছে তোমাদের অনুচ্ছেদ রচনা। প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বা বলবে মম আদর্শ পুরুষ। স্বামী বিবেকানন্দ করে গেলেই তোমাদের এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে। এরপর দ্বিতীয় নম্বর হিসেবে করে যাবে পরিবেশ দূষণম, রামায়ণম, মহাভারতম, মম গ্রাম বা বলবে তব গ্রাম। এবং শেষ প্রশ্ন হিসেবে করে যাবে মম জীবনে স্মরণীয় দিনম। এই অনুচ্ছেদ রচনা, এই 6টি রচনা করে গেলেই তোমরা একটি বা দুটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।